কলকাতা হাইকোর্টের নির্দেশে অবশেষে মুখে হাসি ফুটল মৌসুমী দ্বীপের বাসিন্দারা। একের পর এক প্রাকৃতিক বিপর্যয় তছনছ করে দিয়েছে সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকার মাটির নদী বাঁধগুলি। একের পর এক বিধ্বংসী ঘূর্ণিঝড় আঘাত এনেছে সুন্দরবনে। 2021 সালের বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াস তছনছ করে দিয়েছে সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকাগুলি। সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ মৌসুমী, কলকাতার কাছে পিঠে পর্যটকদের ভ্রমণের অন্যতম ডেসক্রিপশন মৌসুমী দ্বীপ। ঘূর্ণিঝড় ইয়াস তছনছ করে দিয়েছে মৌসুমী দ্বীপের মাটির নদী বাঁধগুলি। মাটির নদী বাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হয়ে গিয়েছিল গোটা এলাকা, জলমগ্ন হয়ে পড়েছিল এলাকাবাসীরা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল কংক্রিটের নদী বাঁধ। কংক্রিটের নদী বাঁধের দাবিতে বারবার আন্দোলনে সামিল হয়েছিল মৌসুমী দ্বীপের মানুষজনেরা। মৌসুমী দ্বীপের স্থানীয়দের মাটির নদী বাঁধে দাবি নিয়ে আইনজীবী রাজেশ ক্ষেত্রে 2021 সালে কলকাতা হাইকোর্টের একটি জনস্বার্থ মামলা করে। দীর্ঘ 4 বছর ওই মামলা ফেরার পর অবশেষে কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দে দাসের এজলাসে এই মামলার শুনানি হয়। শুধু কংক্রিটের নদী বাঁধ নয়, মৌসুমী দ্বীপের এলাকাবাসীদের জন্য স্বাস্থ্য থেকে শুরু করে একাধিক দায়ভার নিতে হবে রাজ্য সরকারকে, এমনই শুনানি দেয় বিচারপতি। আদালতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত বিষয়গুলির গুরুত্বের সঙ্গে বিবেচনা করার নির্দেশ দেয় সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি। মৌসুমী দ্বীপের স্থায়ী কংক্রিটের নদী বাঁধ নির্মাণ, এছাড়াও এলাকাবাসীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে মৌসুমী দ্বীপে একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের নির্দেশ দেয়। এর পাশাপাশি পরিবেশের উপর বিরূপ প্রভাব না পড়লে একটি সেতু নির্মাণের সম্ভাবনা বিবেচনা এবং দ্বীপটির সার্বিক অবকাঠামোর উন্নয়ন ঘটানোর নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর খুশি সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ এলাকার মানুষরা। দীর্ঘ 4 বছর সংগ্রাম লড়াইয়ের পর প্রাকৃতিক বিপর্যয়ের সময় প্রবল জলোচ্ছ্বাস ও নদী ভাঙনের হাত থেকে এলাকাবাসীদের রক্ষা করার জন্য যে নির্দেশ কলকাতা হাইকোর্টের, সেই নির্দেশে খুশি এলাকার মানুষজনেরা। এই বিষয়ে আইনজীবী রাজেশ ক্ষেত্রে তিনি জানান, বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয় তছনছ করে গিয়েছে সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকা। 2021 সালে বিধ্বংসী ঘূর্ণিঝড় ইয়াসে তছনছ হয়ে গিয়েছে মৌসুমী দ্বীপ। সেই সময় মৌসুমী দ্বীপবাসীকে ত্রাণ দিতে গিয়ে আমরা দেখতে পেয়েছিলাম যে মৌসুমী দ্বীপে নেই কোনো কংক্রিটের বাঁধ। কংক্রিটের নদী বাঁধ না থাকার কারণে প্রায় সময় বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় মাটির নদী বাঁধ ভেঙে গিয়ে এলাকা প্লাবিত হয়, চাষের জমি নষ্ট হয়, পুকুরের মাছ নষ্ট হয় এলাকাবাসীদের। এছাড়াও মৌসুমী দ্বীপের স্বাস্থ্য নেই বললেই চলে। একাধিক বিষয় নিয়ে 2021 সালে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করে টানা 4 বছর সেই মামলা চলার পর অবশেষে মৌসুমী দ্বীপের বাসিন্দাদের জন্য একটি রায় দেয় কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশে উল্লেখ রয়েছে, মৌসুমী দ্বীপের স্থায়ী কংক্রিটের নদী বাঁধ নির্মাণ, এছাড়াও একটি স্বাস্থ্যকেন্দ্র স্থাপন এবং পরিবেশের ওপর যদি প্রভাব না পড়ে তাহলে একটি ব্রিজ নির্মাণ, যদি একটি সেতু নির্মাণ করা যায় তাহলে যাতায়াতের কেমন সুবিধা হবে, তেমন পর্যটকদের অন্যতম ভ্রমণের ডেস্টিনেশন হয়ে উঠবে মৌসুমী দ্বীপ। এছাড়াও মৌসুমী দ্বীপের সার্বিক পরিকাঠামোর উন্নয়নের জন্য নির্দেশ দেওয়া হয়। এই জয় শুধু আমার একার নয়, এই জয় মৌসুমী দ্বীপের বাসিন্দাদের জয়। এই বিষয়ে মৌসুমী দ্বীপের বাসিন্দা সঞ্জয় পাইক তিনি বলেন, মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা অত্যন্ত খুশি। হাইকোর্টের নির্দেশ মেনে যদি স্থায়ী কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করা যায় তাহলে আর নদী ভেঙে এলাকা প্লাবিত হবে না, নদীর নোনা জলে নষ্ট হবে না জলের জমির ফসল এবং পুকুরের মাছ, এলাকাবাসীদের উন্নয়ন হবে। স্বাস্থ্য ব্যবস্থা বলতে এলাকায় রয়েছে একটি উপস্বাস্থ্য কেন্দ্র, সঠিক সময় চিকিৎসকদের দেখা না মেলে যদি মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশের পর যদি এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয় তাহলে দ্বীপ এলাকাবাসীর অনেকটাই উপকৃত হবে। কলকাতা হাইকোর্টের নির্দেশকে মৌসুমী দ্বীপবাসী হিসেবে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই মহামান্য বিচারপতিদের। মৌসুমীবাসী হিসেবে আমাদের এই যে হাইকোর্টে যে দুজন বিচারপতি রায় দিয়েছে, এই রায় অনুযায়ী যদি নদী বাউন্ডারি ঠিকঠাক হয় তাহলে আমার মৌসুমী দ্বীপের মানুষ শান্তিতে থাকতে পারবে বা চাষবাস ঠিকঠাক করতে পারবে, বা স্থায়ী নির্মাণ হলে মানুষের মৌসুমী দ্বীপের যারা আমরা বসবাস করি আমাদের উপকার হবে। আর হসপিটাল যেটা বলছেন, এখানে আমাদের একটাই মাত্র স্বাস্থ্যকেন্দ্র, ডাক্তার তো একদমই নেই, কোনো ডাক্তার এখানে নিযুক্তও হয়নি, নামমাত্র একটা স্বাস্থ্যকেন্দ্র পড়ে আছে, সেই স্বাস্থ্যকেন্দ্রও নির্মাণ হয়নি, চারদিকে জঙ্গলে ভরা, নামমাত্র একজন কম্পাউন্ডার আছে আর একজন ওই নার্স আছে।
তা এই স্বাস্থ্যকেন্দ্রটা যদি ঠিকঠাক করে নির্মাণ হয় এবং স্থায়ী একটা ডাক্তার আমরা চাইছি, কেননা আমাদের এই যে চারিদিকে নদী বিচ্ছিন্ন এলাকা দ্বীপ, এই দ্বীপে 30,000 মানুষ বসবাস করে। এই মানুষের উপকার হতে হলে একটা স্থায়ী ডাক্তার দরকার এবং হসপিটালটাও নির্মাণ করে ঠিকঠাক করা দরকার। আর ব্রিজ, আমাদের মৌসুমী দ্বীপ এটা ভূখণ্ডের মধ্যে পড়ে। সেই দ্বীপটা যদি ব্রিজ হয় তাহলে আমাদের এখানকার মানুষ এই রুগী বা বিভিন্ন রকমের সুবিধা, সেটা হচ্ছে সরাসরি রুগীর ক্ষেত্রে হলে দারিংনগর হসপিটাল, কাকদ্বীপ, ডায়মন্ড এ পর্যন্ত যেতে পারবে, বা অন্যান্য বিষয় সবজি চাষ যেগুলো হয় সেগুলো ডাইরেক্ট একদম শহরের দিকে যেতে পারবে। হাইকোর্টের রায় কতটা খুশি? এর দিক থেকে আমরা অনেক খুশি হব যদি সরকার এইটা আমাদের করে থাকে। নদী বাউন্ডারি, হসপিটাল, ব্রিজ এগুলো করলে আমার মৌসুমী দ্বীপবাসীর সবার খুশি, আমাদের খুশি, এবং সরকারের কাছে অনুরোধ করব যাতে এই সমস্ত জিনিসগুলো হয়। হাইকোর্টের নির্দেশ মতো হয়। হ্যাঁ, হাইকোর্টের নির্দেশ মতো হয়। আপনার নাম? আমার নাম সঞ্জয় পাই। আমফান এবং বুলবুল নিয়ে একজন আইনজীবী হাইকোর্টে গেছিল। সেখানে স্মিতা দাস এবং সৌমেন সেন বিচারপতিগণের এজালাসে এটার একটা নির্দেশ দেওয়া হয়েছে যাতে ক্ষতিগ্রস্ত নদীবাঁধগুলো মৌসুমী এলাকায় যাতে সারানো হয়, এবং এ নিয়ে মহকুমা স্তরে একটা মিটিং করে এর জন্য ব্যবস্থা নেওয়া হয়, এবং সামনে স্বাস্থ্যকেন্দ্র সহ ব্রিজ ফ্রিজ যা আছে সেটা যেন বিবেচনা করা হয়, কেন এটা মানুষের উপকারের জন্য। ইতিমধ্যে ইয়াস এবং ব্রিজগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর কেন্দ্রীয় এবং সরকারকে বারবার জানানো হয়েছে, একটা টাকা সাহায্য করেনি। কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ব্যারিকেডের পরও রাজ্য সরকার সীমিত অর্থের মধ্যে যে জায়গাগুলো ভাঙন হয়েছে সেগুলো কংক্রিটের বাঁধ কিছুটা নির্মাণ করা হচ্ছে, এবং আপৎকালীন যাতে কিছু না হয় তার জন্য স্থায়ী নদী বাঁধের ব্যবস্থা করার কাজ ইতিমধ্যে আরম্ভ হয়েছে এবং তা চলছে। কতটা উপকৃত হবে এই সমস্ত? অবশ্যই এটা নদী ভাঙন প্রবণ এলাকার মানুষ, স্থায়ী কংক্রিটের বাঁধ হলে তো উপকৃত, জীবন জীবিকা সুরক্ষা, তাদের চাষাবাদ সবই সুরক্ষিত হয়। তা এটা তো সাধারণ নাগরিক অবশ্যই উপকৃত হবে। আপনার নাম পরিচয়? আমি সন্দীপ কুমার পাত্র, ভাইস চেয়ারম্যান, গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি।